নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো আমি বাইরে আছি, আর এই যে আমাদের পুক্কু সোনা আর দীপাও বাইরে আছে। দীপা তো কাল এসছে। তো আমরা বাইরে আছি আর বাকিরা খাওয়া দাওয়া করছে, দুপুরের খাওয়া দাওয়া। আর আজকে সোনার দুপুরবেলা, আজকে তোর স্কুল ছুটি ছিল, তোর আজ দুপুরবেলা পড়া আছে, তো পড়তে চলে গেছে, 2টো থেকে পড়তে চলে গেছে। তা আমরা এখন বাড়িতে আছি। এখন যাব ঘরে, আমি দীপা আর পুক্কু। তো পুক্কুকে একটু সাজুগুজু করানো হবে আজ। তো কাল একটু করানো হয়েছিল একটু সাজুগুজু, তো আজকেও একটু সাজুগুজু করানো হবে। তো কাল তো পুক্কু সোনা ওর নিজের ড্রেসই পরেছিল, দীপা নিয়ে এসেছিলো, সেই ড্রেসটা পরানো হয়েছিল। আর আজকে ওর দিদির ড্রেস পরানো হবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এখন ঘরে যাওয়া যাক। দুষ্টুটাকে আমি ঘুম পাড়ালাম, ও ঘুমালো, তারপর কি করলো, হাসি দিয়ে উঠে পড়লো। এই যে এখন বাইরে বসে আছে, দিব্যি শুয়ে আছে বাইরে, দিব্যি শুয়ে আছে বাইরে। মাঝে মাঝে হাসি দিচ্ছে, ফুক ফুক করে, ফুক ফুক করে, ফুক ফুক করে। ওরে বাবা ঝুনু, নাও হাতটা ধরো। চলো মামা ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো ঘরে চলো, যাওয়া যাক, যাওয়া যাক। মাম্মাম কি বলছে সোনা? মাম্মাম কি বলছে? হ্যাঁ, ভয় যেতে বলছে মাম্মা। একটু কথা বলে দাও করে কত কিছু মানে দেখছে। একটু কথা বলে দাও মাম্মা, মাম্মা একটু কথা বলে দাও, একটু ও ও গো গো করে দাও। এখন হবে না বলে, এখন মুড নেই আমার, এখন মুড নেই। কি দেখছিস তুই একভাবে? টিং টিং। আমরা এখন ঘরে চলে এলাম, আমি, পুচকু আর দীপা, 3জন মিলে ঘরে এলাম। তো আপনাদেরকে তো বললামই যে পুচকুকে একটু সাজানো হবে, তো সেই জন্য মামামের ছোটোবেলার জামাটা আমি আগেই বার করে রেখেছিলাম। আর এখন খুঁজছে একটা বেড কভার, তো বেড কভারটা খুঁজে পাচ্ছি না। বেড কভারটা খুঁজে পেলে তারপর শুরু হবে আমাদের পুচকুর ফটোশ্যুট। তো বেড কভারটাই খুঁজছি, আমি আর দীপা 2জন মিলে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। মা ভালো বলতে পারবে কোথায় আছে, কিন্তু মা তো খেতে বসেছে, খাওয়া দাওয়া করছে, তো সেই জন্য আমরাই খুঁজছি। তো এই যে মা চলে এসছে, তো বেড কভার বার করে দিয়েছে, কিন্তু যেভাবে সাজাবো ভেবেছিলাম তো ওরকম সাজালে বেড কভারের সাথে মিশে যাচ্ছে, ঠিক মানাচ্ছে না, ভালো লাগবে না। তো সেই জন্য দীপা আবার শাড়ি বার করলো, মায়ের শাড়ি। তো ওই কালারটা ঠিকঠাক লাগছে, তো এটার উপরেই পুচকুকে শোয়ানো হবে, তারপর ফটো তোলা হবে। তো এখন আমাদের পুচকু সোনা পরবে পুচকু সোনার সোনু দিদির ড্রেস। তো সোনুর তো অনেক ভালো ভালো ড্রেস আছে, তো তার মধ্যে থেকে একটা বার করেছি। সোনু দিদির জামা, এটা এখন পরানো হবে। না মামা, এটা পরবা না। কি করছিস? হ্যাঁ, এরকম করলে কি করে হবে? ছি ছি, ঠিক আছে, ঝিগির পরে দাও, ঝিগির পরে দাও, সাজুগুজু করতে হবে। ওকে, আছে না? গরম লেগে গেছে, তাড়াতাড়ি খুলে ফেলিও। হালকা একটু ফ্যান চালিয়ে দাও। রেগুলেটর আছে? রেগুলেটর কাজ না না, কাজ হয় না? ফুল বিস্কুটই চলবে। আমাদের রায় ও দিদির ড্রেস পরে নিয়েছে, এবার দিদির হেয়ার ব্যান্ড, ক্লিপ, কত কিছুই না পরবে। এই যে এই হলো দীপার অবস্থা। এই দেখো ক্যামেরাম্যান হচ্ছে আমি এখন। সোনা ওর যে 3 মান্থ কমপ্লিট হবে, তো সেই জন্য আগের ফটোশুট চলছে। সোনা ইয়ারে বাবা হয়েছে, ধর দেবো খুনি তোমার দুধ তুমি করা আঙুল খেলে ভালো।
ও হ্যাঁ বলছে। আলো আলো। পাপার সাথে কথা বলো। দিদি কোথায় গেল? পাপা দিদি? পাপা পাপা কই? পাপা কই? কই পাপা কই মামা? এই যে কতক্ষণ হাসবে না। উলি বাবালি কইলে পকি কাকা কই? পুচকুর অনেক ফটো তোলা হয়েছে, তার মধ্যে থেকে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আলু ছাড়া মানে সিদ্ধ আলু ছাড়া আলু কাবলি। আলু কাবলি তো হয়নি, এটা স্যালাড হয়ে গেছে। তো যে দুষ্টটা ঘুমিয়েছিল, তো আমি ওই বাবা কাছি এখানেই ঘুম পাড়িয়ে রেখে গেলাম দীপার পাশে, মশারি টশারি দিয়ে শোয়ালাম। আর একটুখানি পরে উঠে পড়েছে দুষ্টু করে। দুষ্টুমি করছে। ও দুধ তো মামা। বাবা কি গরম 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 পড়ে গেছে আমাদের এখানে, প্রচন্ড গরম পড়ে গেছে, প্রচন্ডই বলছি, কারণ ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তবুও ও তো ছোট, ফ্যান সেইভাবে চালানো হচ্ছে না, কদিন পর থেকে চালাতেই হবে। দিয়ে আসবো? না তুমি খাও। হ্যাঁ হ্যাঁ করছে, আমি বলছি তুমি খাও, বলছে হ্যাঁ হ্যাঁ। তো যে সেই কখন ভাত খেয়েছে, এখন আর খাবে না। দুপুরে খায়নি, কিন্তু দুপুরের আগে খেয়েছিল, আর খাবে না। তো ওই জন্য ভাবলাম কি করি, ছোলা ভেজানো ছিল, তো সেগুলো দিয়েই একটু শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে একটু মাখালাম, সেটাই খাচ্ছে। আমার চলে যাওয়ার কথা ছিল বিকালবেলা, বাবা করে এখন ফোন করছে যাওয়ার জন্য, আমি যাবো সন্ধ্যার পরে। ও নাকি চলে যাবে, আমি বলছি থাকতে, তো থাকবে না, চলে যাবে, বলছে পরে আসবো। পরে এক সপ্তাহ পর নাকি আসবে। এক সপ্তাহ কবে হয় আমি দেখি, কত দিনে হয় এক সপ্তাহ? সে এসেছিল আমাদের 20 দিন আগে, কত বেশি। মা আমাদের বাড়ি গেল 9 তারিখ, 10 তারিখ এসে। তাহলে আজকে কত তারিখ? 10 তারিখে এসেছিলাম, আজকে 1 তারিখ। ওই তো 2-3 দিন পরে আসার কথা ছিল। সে আজকে আসছে কালকে আসছে করে 20 দিন পরে আসলাম। আবার এবার বলে গেলাম, তবে এবারে কিন্তু আসবো। আমার 9 তারিখে আসার কথা আছে, আমি আসবো, দেখবো। 2-3 দিন পর শুনুর জন্মদিন, তাও থেকে যেতে পারছে না। না এবার আর হবে না, কারণ আমাদের সামনের বাড়ির ভাইয়ের বিয়ে, তো হবে না, থাকতে পারবো না। ও আবার খই মুড়ি খাচ্ছে, খিদে পেয়েছে না। ওই যে দীপা চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর যে কফি করলাম। এই বাবা দই খেয়ে যেতে বলছে, না বললে হবে না। এই যে রেডি। না বিস্কুট নিয়ে আসি। আর সোনা এখানে বসে বসে মুরগি খাচ্ছে, শিবনিবাসের খই মুরগির, সেই মুরগি বেছে বেছে নিয়েছে, নিয়ে খাচ্ছে। ও পেয়েছে খিদে, অনেকক্ষণ খাওয়ানো হয়নি। দীপা তো রেডি হয়ে গেছে ও বাড়ি যাওয়ার জন্য। আর এই যে এখন সোনাকে খাওয়াচ্ছে। আমি পুচকুকে নিলাম ওকে খাওয়াবো বলে, তো সোনাকে খাওয়াতে পারছি না, তো দীপা বললো তাহলে আমি খাইয়ে দিচ্ছি। তো যে দীপা খাইয়ে দিচ্ছে। মা এদিকে বসে আছে, মায়ের আবার 2 দিন ধরে জ্বর আসছে। সারাদিন কিছু না, সারাদিন ভালো, সন্ধ্যাবেলা জ্বর আসছে, ভুতুরে জ্বর। ওষুধ খেলো, ওষুধ খেয়ে বসে আছে। অটোর জন্য সব বাইরে বসেছিল। অটো না, অটো দুটো গাড়ি আছে বললে তো হবে না, ট্রেন পাওয়ার ব্যাপার আছে না। তো যে একটা করে অটো বেরিয়ে যাচ্ছে, খুব ভিড়, নিয়ে যাচ্ছে না, বলছে এখনো অটো আছে, অটো আছে, এই করছে। এখানে দাঁড়িয়ে ছিল। কুমা একটু করে ঘুমাচ্ছে আর উঠে পড়ছে, একটু করে ঘুমাচ্ছে আর উঠে পড়ছে। আপুকু ওই বাবা গরম হচ্ছে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট,
সকলেরই খাওয়া হয়ে গেছে, মা আর বাবা শুয়েও পড়েছে। তো সোনুর পাপা এখন দোকান থেকে এসে বলছে যে কেক কাটা হয়ে গেছে। আমি বলছি কিসের কেক, কোন কেক? তোরা সকলে মিলে প্ল্যান করে রেখেছিল যে কেক নিয়ে এসে কেক কাটা হবে। তো আমি এর কিছুই জানতাম না, জানলে দীপাকে জোর করে আটকে রাখতাম। তো দীপা তো চলে গেছে, আর এখন এই যে সাথীকে দিয়ে সোনুর পাপা কেক আনিয়েছিল, তো সেই কেকটাই এখন কাটা হচ্ছে। তো 12টা বাজতে আর মনে হয় বেশি বাকি নেই। তো এখন আমরা ঘরে বসে কেক কাটছি, আমি, সাথী, তিথি, সোনুর পাপা, শুনুও শুয়ে পড়েছিল, তো ওকে ডেকে নিয়ে আসলাম। বাবাও আছে, উঠেছে। তো মা আর ওঠেনি, মায়ের শরীরটা অতটা ভালো না, মা আর ওঠেনি, মা শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমরা এখন কেক কাটছি। আমার পুচকুর জন্য তো এবার আর কোথাও যেতে পারলাম না, তো সেই জন্যই এই আয়োজন। তো খুব ভালো লাগলো। ভালোবাসার মানুষটা ভালোবেসে যদি কিছু করে, সেটা হোক না ছোটোখাটো আয়োজন, তো সেটার আনন্দ কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো পুচকুরও খুব ঘুম পেয়ে গিয়েছিল, মাম্মামেরও ঘুম পেয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর সোনুর পাপার থেকে আমি একটা গিফট পেয়েছি, সেটা দেখাবো পরের ব্লগে।